সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানি। আব্বা, তোমার শরীরটা বেশি খারাপ না? না, আমি খুব ভালো আছি। তুই ভালো আছিস? আমি ভালোই আছি আব্বা। তোমার যে অবস্থা, তোমার দেখলে সত্যি অনেক খারাপ লাগে। আব্বা, একটা কাজ করি, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাজান, আমি ডাক্তারের কাছে যাবো না, মেলাটে হ্যাঁ না। আর এর আগে তুই ডাক্তারের কাছে আমার নিয়েছিলি না, এত বড় ইঞ্জেকশন দিয়ে আমার এইখানে দুঃখ দিছে, ব্যথা দিছে, আমি আর যাব না। আব্বা, তুমি যেরকম করে আমার ভালোবাসো, হয়তো বা মা বাইসা থাকলে আমার এরকম করে ভালোবাসতো। কখনো মায়ের ভালোবাসাটা আমি অনুভব করি না আব্বা। আজকে তুমি এরকম অসুস্থ হয়ে ঘরে পড়ে আসো, তোমার যদি একটা কিছু হয়ে যায় তখন আমার কে দেখাশোনা করবো, আমার কে আদর করবো, কে ভালোবাসবো? তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমি ঠিক থাকতে পারবো না আব্বা। তোমার আমি অনেক ভালোবাসি আব্বা। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই আব্বা। তুমি পাগলামি করো না, আমি তোমারে যা কইতাছি তুমি তাই করবা। আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, তুমি সুস্থ হবা, তোমার আমি অনেক জায়গায় ঘুরতে যাবো আব্বা। তুই কান্দুস কে? তুই কানলে আমার খুব কষ্ট লাগে। তুই কোনো সময় কানবি না, তুইও কানবি না, আমিও কান্দুম না। আমি তোমার কতটা ভালোবাসি আব্বা, তুমি বুঝো না আব্বা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই আব্বা। তোমার একটা কিছু হয়ে গেলে আমি নিজে ঠিক থাকতে পারবো না আব্বা। আর আমি বাইরে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। তুমি এরকম ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকবা, আমি গেলে চুপচাপ দেখবো নাকি আব্বা? কও। জানো আব্বা, এই পৃথিবীতে আমারে যদি কেউ মন থেকে ভালোবাসে সেটা হচ্ছে একমাত্র তুমি। মা মরে যাওয়ার পরে কখনো কারো কাছ থেকে মন থেকে ভালোবাসা পাইনি আব্বা, খালি তুমি আবার অনেক ভালোবাসো। আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর সারা জীবন আমার এরকম পাগলের মতো ভালোবাসো। এই জন্য আমি কই কি আব্বা, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার চিকিৎসা করাবো। আর এবার ডাক্তারে তোমার কিচ্ছু করবো না। এই যখন ডাক্তারের কাছে নিয়ে যাবো, দেখবো তোমার লেগে আমি সুন্দর সুন্দর জিনিস কিনা দেবো, জামা কিনা দেবো, মজা কিনা দেবো, তুমি খাবা আর ডাক্তারের কাছে যাবা, ঠিক আছে? তুমি আর কান্নাকাটি করো না, আমি অফিসে যাইতেছি। আর শোনো, এই যে মশা মাছি কিন্তু তারাই রেখো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। শান্ত, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এইভাবে আব্বারে আর বাড়িতে কতদিন রাখবা? তুমি এক কাজ করো, কোনো হাসপাতাল আর নাইলে কোনো বৃদ্ধাশ্রমে দিও, তাই ভালো হইব। ভাবি, কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার একটা কথা বলো তো, আমার আব্বাই কি তোমার খুব বেশি জ্বালাতন করতেছে, খুব বেশি অশান্তি করতেছে? আমার আব্বারে নিয়ে তুমি এরকম উল্টাপাল্টা কথা বলতেছো? যে মানুষটা অসুস্থ হয়ে সারাটা দিন ঘরের সামনে পড়ে পড়ে থাকে, ঠিক মতো খাওয়ানো খায় না, হয়তো সময় মতো একটু ভাত দাও, এছাড়া তো কোনো কিছু আবদার করে না, সেই মানুষটি বাড়ির কারোর সাথে কোনো রকম জ্বালাতন করে না, কারো কোনো খবরদারি করে না। আর আমার অসুস্থ বাবাটা নিয়ে তোমার এতই সমস্যা? আরে সহ্য আর অসহ্যের কি আছে? তার যে রোগ হইছে, এখন তো তার হইছে, কয়দিন পর আস্তে আস্তে সবার শরীরে ছড়াই যাব। এইটা কি ঠিক হইব? তাই কইতেছি, সবার শরীরে ছড়ানোর আগে বৃদ্ধাশ্রমে দিয়াও, আমাকে সবার জন্যই ভালো হইব। দেখো ভাবি, এটা তোমার মনের সমস্যা, এটা তোমার চিন্তা ভাবনার সমস্যা। কই, আমার বাবা যে এত অসুস্থ, সারাক্ষণ আমি আমার বাবার সাথে থাকি, বাবার কাছাকাছি গিয়ে বসি, কথা বলি, হাত ধরি, সবকিছু করি। কই, আমার তো আজ পর্যন্ত কোনো সমস্যা হইল না, আমার শরীরে তো কোনো অসুস্থ হইল না, আমার শরীরে তো কোনো অসুখ হইল না। আর তুমি একটা সময়ের জন্য বাবার আশেপাশে যাও না, তার সাথে কোনো রকম ভাবে কোনো কিছু খাও না, তারপরও তুমি চিন্তা করতেছো তোমার অসুখ হইব, এই হইব, সে হইব, তাই না? এই সমস্ত কথা না আমার সামনে বইল না ভাবি। হয় নাই এমন তো কোনো কথা না যে কোনোদিনও হইব না, হয়তো কতক্ষণ। দেখো শান্ত, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালোর জন্য কইতেছি, বাবারে বৃদ্ধাশ্রমে দিয়াও, আমাকে সবার জন্য ভালো হইব। শোনো ভাবি, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, উনি আমার বাবা, ওনার যাই হোক না কেন, ওনার যেই অবস্থায় থাকুক না কেন, উনি এই বাড়িতে থাকবে। বাবার চিকিৎসা যদি হয় এখানেই হবে, আর যা কিছু হওয়ার এখানেই হবে। এই ব্যাপারে তুমি আর নাক গলে তাই শোনা। তুমি তো তোমার ভালোটা বুঝতেছো না, বোঝা লাগবো না। ওই বেড়ারে দেখলে তো আমার গা গিন গিন করে বমি আসে, ঘিন্না লাগে। আমি তোমার বাবার কাছেও যাবো না, কোনো খাবারও দিতে পারবো না, শুনে রাখো।
শান্ত, কি ব্যাপার? তুমি তো আমার সাথে ইদানিং দেখাই করতে চাও না, কোথায় থাকো, কি করো? দেখো, আমার মনটা খুব একটা বেশি ভালো না, জানোই তো আব্বা অসুস্থ, সারাক্ষণ বাড়িতে পড়ে থাকে। আব্বার চেহারার দিকে তাকাইলে পৃথিবীর কোনো কিছুই আমার ভালো লাগে না। এই যে এখন অফিসে যাবো, অফিসে যাওয়ার আগে আব্বার লাগে অনেকক্ষণ বসে কথা কইলাম, কোনো কথা কইতে চায় না, সারাক্ষণ শুধু ফেলে বাচ্চাদের মতো কান্নাকাটি করে। এই যে কত করে কইতেছি চলো আব্বা তোমার একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই, ভালো করে তোমার চিকিৎসা করাই, না সে যাইবো না, সে বাচ্চাদের মতো ভয় পায়। এত করে ওষুধ এনে দিলাম, ওষুধ ঠিক মতো খায় না, আর খাইবো কেমনে? বাড়িতে যারা আছে কেউ তো আব্বারে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আচ্ছা শোনো না, এসব কথা বাদ দাও, একটা ইম্পর্টেন্ট কথা বলি। চাচার যেহেতু এরকম অসুখ, বাড়ির লোকজন নাকি তারে ভালো মতো দেখাশোনা করতে পারে না, আর আমি বিভিন্ন প্রতিবেশীর কাছেও শুনলাম, হেলেনার মায় আমার কাছে এসে বলল ভাবি নাকি চাচা সেরকম দেখাশোনা করে না, ঠিক মতো নাকি খাইতেও দেয় না। আমি জানি না কথাটুকু কতটুকু সত্যি, তারে দেখাশোনা করার জন্য তো বাড়িতে একজন মানুষ প্রয়োজন। যেহেতু তোমার আর আমার মধ্যে সম্পর্ক আছে, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তাহলে আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমি চাচার দেখাশোনা করতে পারতাম, বয়স্ক মানুষ। আমিও সেটাই চাই, কিন্তু এই মুহূর্তে বাড়িতে যে একটা অবস্থা, তোমারে বিয়ে করে বাড়িতে নিয়ে গেলে বাড়িতে অশান্তি আরো বাড়বে। এমনিতে আব্বা যেরকম অসুস্থ, আব্বারা তারা দুই চোখে দেখতে পারে না, আর ভাইও বাড়িতে নাই। এই মুহূর্তে তোমার বাড়িতে বিয়ে করে নিয়ে গেলে তোমাদের দুজনের উপর অত্যাচার, নির্যাতন, খারাপ ব্যবহার আরো বাড়িয়ে যাবো। তাই আমি বলি কি, আমার আর কটা দিন সময় দাও, দেখি আমি সবকিছু একটু গুছাইয়া তারপর একটা ব্যবস্থা করে নিব না। শোনো, আমি অপেক্ষা করবো, কিন্তু আর কত অপেক্ষা করবো বলো? আর আমি তো শুধু আমার নিজের জন্য বলতেছি না, ধরো তুমি যদি আমার আরো পরেও বিয়ে করো তাতেও আমার সমস্যা নাই, কিন্তু চাচার দেখাশোনা কে করব? আমি যদি এখন চাচার দেখাশোনা করতে যাই, আশেপাশের মানুষজন বলবো কি রে, তোর এই বাড়ির সাথে কি সম্পর্ক, তুই কেন বারবার আলগা দরদ দেখানোর জন্য চাচার কাছে বারবার সুইটা যাস? শুধু এই কথার ভয়ে তোমারে বললাম যে আমাদের বিয়েটা যদি হয়ে যায় তাহলে ভালো হইতো। তুমি যখন এরকম করে আমার সাহস দিয়ে কথাগুলো বলো, তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমার মনে চায় আমার আব্বার একজন মানুষ দরকার, যে মানুষটা আব্বারে দেখাশোনা করব, নিজের বাপের মতো তার সেবা যত্ন করবো, সেজন্য তোমার নিয়ে যেতে ইচ্ছা করে। কিন্তু কি করবো, ওই যে কইলাম, বাড়িতে যে এত অশান্তি, এত ঝামেলা, তার মধ্যে সবসময় শুধু আব্বার নিয়ে চিন্তা করি। আব্বার না জানি কখন কি হয়ে যায়, সারাক্ষণ শুধু বাচ্চাদের মতো পাগলামি করে। এই মুহূর্তে আসলে তোমার খুব দরকার। আচ্ছা তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আচ্ছা তোমার আবার দেরি হয়ে যেতেছে, অফিসে যাও তাহলে। আর আমি এক ফাঁকে তোমাদের বাড়ি যেয়ে ঘুরে আসবনি, চাচারে দেখে আসবনি। ঠিক আছে, যাও, ভালো কথা, কিন্তু বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা বলা দরকার নাই, বুঝোই তো। তুমি একটা ভালো কথা কইবা, উল্টা তোমার সাথে এমন ব্যবহার করবো যে সমস্ত দোষ করছো তুমি। আচ্ছা আমার অফিসে দেরি হয়ে যেতেছে, আমি গেলাম। আচ্ছা যাও। একদম খারাপ কথা বলে নাই, তর্কে জড়ানোর কোনো দরকার নাই। চাচারে দেখতে যাবো, চাচারে দেখা চলে আসবো। এই তো বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে চলে আসতেছি। হ্যাঁ বাহার, আচ্ছা ভাই, পরে কথা বলছি। তোর সাথে আমার কিছু কথা আছে। কি মা, কি সমস্যা হলো? সমস্যা তেমন কিছুই না, আবার অনেক কিছু। তোমারে আমরা বিয়ে দিতে চাই, তুই ভালো একটা পাত্র খোঁজ, তোমাকে বিয়ে দিব। তোমার তো মা তেমন একটা বয়স হয় নাই, এত তাড়াতাড়ি বিয়ে? আর ও কি করতেছে? বাবারে, মেয়েদের বয়স এত বেশি হইতে হয় না, আর তাছাড়া ওর বিয়ে দিতেই হবে। মা, কার বিয়ের কথা বলতেছো? কার আবার? তোর বিয়ের কথা বলতেছি। আমার? আমার বিয়ে মানে? এটা কেমন কথা বললা? আমার এখনো লেখাপড়াই শেষ হয় নাই। শোন তো মা, লেখাপড়া বিয়ের পরেও করা যায়, আর তাছাড়া এত কম বয়স তোর হয়নি যে বিয়ে দেওয়া যাবে না। মোটামুটি যা বয়স হয়েছে বিয়ে করানো যাবে। শোন বাহার, কথাটা আমি তোকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হচ্ছে তমা কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে, আর এই বাড়ির মেয়ে বিয়ের আগে প্রেম প্রীতি করে বেড়াবে, সেটা আমি কখনোই চাইবো না। এই কারণে আমি তোকে বলছি, একটা ভালো দেখে পাত্রের খোঁজ কর, যাতে আমরা ওকে বিয়ে দিতে পারি। মা, তুমি ঠিক সন্দেহ করেছো। আমি সত্যি একটা ছেলেকে ভালোবাসি। একটা ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে। নামটা বললে হয়তো তুমি চিনতে পারবে। ছেলেটার নাম শান্ত, ওদের বাড়ি উত্তরপাড়া। চুপ থাক,
আমি এটা খুব ভালো করেই জানতাম যে তুই এমন একটা কিছু করবি। আর ওই শান্তর কথা বলছিস, যে তোকে প্রাইভেট পড়াতো, সেই ছেলে কখনোই এই বাড়ির জামাই হইতে পারে না। আর তাছাড়া গরিব তো গরিবই থাকে, গরিব কখনোই ভালো একটা চাকরি করলেই যাতে উঠতে পারে না। আর আমি এতটুকুনও জানি যে ওর বাবা একটা অসুস্থ রুগী, সারাটা ক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকে, ওদের তেমন ইনকামও নেই, ওর একটা ভাই দেশের বাইরে থাকে। আর আমি কখনোই চাইবো না আমার মেয়েকে ওরকম একটা গরিব ঘরে বিয়ে দিব। আমি চাইবো আমাদের মতন উচ্চ ফ্যামিলির একটা ছেলের সাথেই তোর বিয়ে হবে, ঠিক আছে? মা, আমি মানছি ও গরিব ছেলে, গরিবের ঘরে ওর জন্ম, তাই বলে এভাবে ওকে তুচ্ছ করে দেখো না। ও অনেক সৎ একজন মানুষ, আর ও অনেক ভালো একটা ছেলে, ভালো চাকরিও করে। আর সব থেকে বড় কথা কি জানো মা, ও ওর বাবাকে অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে, যেটা তুমি এ যুগের কোনো ছেলের মধ্যেই 100% পাবে না। শোন, তোর কাছ থেকে আমার এত কিছু জানতে হবে না, আমি সবই জানি। আমি চাই না তুই ওই ছেলের সাথে আর কখনো মিলামিশা কর। আমি চাই আমরা যেখানে তোর বিয়ে ঠিক করব সেইখানেই তুই বিয়ে করতে রাজি হবি। মা, উচ্চ বংশের ছেলের সাথে বিয়ে দিলেই যে আমার জীবনটা সুখময় হবে এমনটা তো নাও হতে পারে, তাই না? আর টাকা পয়সার মধ্যে যে মানুষ সুখ খুঁজে পায় এমনটাও না। তমা, আমি আশা করব আমি যেটা বলবো তুমি সেটাই করবে। বাহার, তুমি তোমার বোনকে বুঝাও। মা, ভাইয়া, মাকে তুমি বোঝাও, এভাবে মার সিদ্ধান্ত মা কেন আমার উপর চাপিয়ে দিচ্ছে? শোন, মা যখন চাচ্ছে না তখন তুই শান্তকে ভুলে যা। এটা কিভাবে সম্ভব ভাইয়া? ভাইয়া, আমার ভালো মন্দ বোঝার জ্ঞান হয়েছে। আমি চাই না আমি এই রাস্তা থেকে সরে আসি, কারণ আমি শান্তকে ভালোবাসি, আর শান্ত অনেক ভালো একটা ছেলে। আমি জানি ও ভালো ছেলে, তবুও ভুলে যেতে বলছি এই কারণেই, ওরা গরিব। তুমি মাকে বোঝাও ভাইয়া, আমি শান্তকে ভুলে যেতে পারবো না। মা এভাবে তার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারে না। আমার জীবন আমি সিদ্ধান্ত নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আমি তাকে বুঝাবো। যে কোনো প্রকারে মাকে বুঝাতে হবে, যেহেতু আমার বোন শান্তকে ভালোবাসে, কোনো এক সময় কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমার খিদা লাগছে, আমারে খাবার দাও বৌমা। যতই চিল্লাপাল্লা করস না কেন, তোর কাছে আমি যাবো না, তোর আমি খাবারও দিতে পারবো না। অসহ্য জ্বালা যন্ত্রণা সব আমার বুক করা লাগতেছে। চিল্লে মরে গেল আমি কাছে যাবো না। এই রে, কানটা তোমার পুরো ঝালাপালা করে ফেলাইলো সিলেতে। ভাবি, চাচার মনে হয় খাবার চাইতেছে, চাচারা গিয়ে খাবার দাও। এই, তোমার কি মাথা মতো ঠিক আছে? উনি হইলো অসুস্থ মানুষ, ওনার কাছে যদি আমি যাই তখন তো ওই রোগ আমারও হইব। ওই রোগ যদি আমার হয় তাহলে কি আমি বাঁচবো? এটা কেমন কথা বললা তুমি? তুমি যদি তারে খাইতেই না দাও, সে তো অসুখ হয়ে মরার আগে খাবার না পায় মইরা যাব। শোনো, তোমার যদি এত দরদ হয় তারে দেইখা এক কাজ করো না, তুমি নিজে গিয়ে খাবার দাও, তাইলেই তো হয়। চাচারে আমি খাইতে দিমু, নিজের হাতে খাইতে দিমু, দেখি আমার কোনো অসুখ হয় কিনা। দরদ খুব উতলে উতলে পড়তেছে, তাই না? আদিক্ষিতা। আমার খিদা লাগছে বৌমা। চাচা, দাঁড়ান, আসতেছি। খাবার 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 এই নেন চাচা, হাতটা ধুয়ে নেন। খাবার খাবো। পেট ভইরা খাবেন চাচা, লাগলে আরো করবেন, আরো আইনা দিমু ঘর থেকে পাতিল ভরা খিচুড়ি। বৌমা। ও, বুঝতে পারছি, তুমি ভাবতেছো এই খাবারটা খাইলে তোমার বৌমা যদি কিছু বলে, তোমার উপর যদি রাগারাগি করে, এর জন্যই তো খাবা না, তাই না? খাবো না, আমার খিদা লাগে নাই। তুমি খাইবা চাচা, তোমার ক্ষুধা লাগছে, তোমারে দেখাই বোঝা যাইতাছে। ক্ষুধার জ্বালা যে এই পৃথিবীর সব থেকে বড় জ্বালা। তুমি খাও, তোমার বৌমা কিচ্ছু বলবো না। যদি কিছু বলে সেটা আমি বুঝবো, আমি দেখবো।
তোমা, এটা তুমি কি করলা? এইটা আপনি কি করলেন ভাবি? একজন মানুষের মুখের সামনে থেকে আপনি খাবার কায়দা নিলেন? হ্যাঁ নিলাম। তোমার তো আমি কইছিলাম তোমার যদি এতই দরদ থাইকা থাকে তোমা, এটা তুমি কি করলা? কেন চাচারে খাইতে দিছি? তুমিই তো বললা আমার যদি চাচার জন্য খুব বেশি দরদ লেগে থাকে তাহলে আমি যেন চাচারে খাইতে দিই। হ্যাঁ আমি তোমারে কইছিলাম, কিন্তু আমার ঘর থেকে কেন? তুমি তোমার বাড়ি থেকে আইনা খাওয়াইতা। আমার বাড়ি থেকে তো আমি চাচারে খাওয়ামু, সেটার জন্য তোমার কাছে অনুমতি নিতে হইব না। কিন্তু এটা চাচার বাড়ি, চাচার ঘর, এই বাড়ির খাবার চাচা খাবো না, কে খাবো? দেখো তোমা, আমাকে বিষয় নিয়ে তুমি নাক গলায় না, তাইলে কিন্তু ভালো হইব না। নাক গলাইতাম না ভাবি, যদি বাড়ির কথা বাড়ির বাহিরে না যাইতো। চাচা ঘরে ঠিকা চিল্লায়, চাচার ক্ষুধা লাগছে, চাচার ওষুধ শেষ হয়ে গেছে, চাচার কষ্ট হইতাছে, অথচ তুমি চাচারে খাইতে দাও না, পড়তে দাও না। তাহলে কেমনে করে বলো যে ঘরের কথা পরে কওয়া যাবে না? ওহো, বিষয়টা আমি এখন বুঝতে পারছি। কি আব্বা, আমার নামে তোমার কাছে বিচার দিছেন, অভিযোগ করছেন? না বৌমা, আমি তোমার নামে বিচার দেই নাই, আমি কিছুই কই নাই। চাচা খুব ভালো করেই জানে, চাচা যদি তোমার নামে বিচার দেয় তাইলে তুমি আমার সাথে কি ব্যবহারটা করতে পারো। আর চাচা বিচার দেওয়া থাকলে আমার কাছে কে দিব? গ্রামে কি চেয়ারম্যান মাতাব্বর নাই নাকি? তোমরা ঝগড়া করো না, আমি খাবো না, আমার খিদা নাই, আমার খিদা লাগে নাই, আমার খিদা লাগে নাই। চুপ করেন, আপনার একটা কথাও কইেন না। তো আমার কাছে যেহেতু বিচার দিছেন, আজকে থেকে আপনার খাওয়া বন্ধ, আর যে ওষুধ খরচ আছে ওইটাও বন্ধ। ভাবি, চাচা তুমি একেবারে মন খারাপ করবা না, আমি আছি তো। তাছাড়া তোমার ছেলে, তোমার একটা সোনার টুকরা ছেলে, সে থাকতে তুমি এত চিন্তা কে করো? তোমার ছেলে তোমার অনেক ভালোবাসে। তোমার শরীরে এরকম ঘা পচা কুষ্ঠ হয়েছে দেখা কেউ তোমার কাছে আসতে চায় না। আজ তোমার পোলার বউ, সেও তোমার খাওয়া, ওষুধ, খরচ, পানি সব বন্ধ করে দিল। তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতিদিন আইসা আইসা তোমারে দেখা যাবো। আমাগো বাড়ি থেকে আমি ভাত নিয়ে আসমনি, তুমি পেট ভইরা খাবা। মানুষের খাওয়ার আশা করতে হইব না, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ এক জায়গায় থেকে রিজিক উঠানোর আগেই আরেক জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেয়, জানো তো। আচ্ছা, তুমি খুব ভালো মা। তুমি থাকো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসি গা। আচ্ছা, আমি ভাত খাবো, আমার খিদা লাগছে। তমা, আমি জানি তোর মন খারাপ, কিন্তু আমার কিছুই করার নেই। কারণ আমি কখনোই চাইবো না যে তুই ওই গরিব বাড়ির বউ হয়ে যা। আচ্ছা, আমি তোর মা হয়ে কি কখনো তোর কষ্ট চাবো বল? আমি সবসময় চাবো তুই সুখে থাক। তুই এটা কেন বুঝিস না? দেখো মা, আমি যথেষ্ট বড় হয়েছি, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো না, সেটা আমি এখন বুঝতে পারি। তুমি মা, তুমি তো সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু তুমি আমার মা, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমার ভালো কোনো জায়গায় বিয়ে হয়, আমি যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি। কিন্তু কিন্তু সেটা এখন আর সম্ভব না, কারণ আমি আমার মন অন্য কাউকে দিয়ে দিয়েছি। তুমি একটাবার আমার মনের পরিস্থিতি বোঝার চেষ্টা করো। এখন যদি আমি অন্য কাউকে বিয়ে করি, আমি আমি ওই মানুষটার দিকে তাকালে শান্তর চেহারা আমার চোখে ভেসে উঠবে। আমি আমার মন থেকে শান্তকে সরাতে পারবো না। আমার প্রতিনিয়ত মনে হবে আমি শান্তকে ঠকিয়েছি। তমা, তুমি এসব কি বলছো? আমি তোমার মা, আমি কখনোই তোমার খারাপ চাইবো না। তুমি ওই ছেলেকে ভালোবাসো ভালোবাসো যে এত করে বলছো। শুনো, যখন তুমি অভাবে পড়বে তখন বুঝতে পারবে যে মা বাবা কখনোই সন্তানের খারাপ চায় না, অমঙ্গল চায় না। আর আমিও সেটা চাইবো না। ওই ছেলে কয়টা কি ইনকাম করে তা সংসারই চালাবে, অসুস্থ বাবাকে চিকিৎসাই করবে, না তোমার শখ আহ্লাদ পূরণ করবে? তুমি যদি বিয়ের পরে তোমার শখ আহ্লাদ পূরণ করার জন্য বাবার বাড়িতে হাত পাতো, সেটা কি ভালো লাগবে বলো? মা, অভাবে পড়ার পর যদি আমি ভুলই বুঝতে পারি যে ওকে ভালোবেসে আমি ভুল করেছি, তাহলে আমি ওকে কেমন ভালোবাসলাম? মা, তুমি শুনে রাখো, আমি শান্তকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি বারবার কেন একই কথা আমাকে বলছো? আমি শান্তকে ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে ভালোবাসি না। আমি বুঝতে পেরেছি,
তুমি কোনো কথাই আমার শুনবে না। এতক্ষণ সুন্দর করে তোমাকে আমি বুঝাচ্ছিলাম যে আমরা যে ছেলের সাথে বিয়ে ঠিক করব তুমি তাকেই বিয়ে করবে। তুমি যেহেতু তোমার কথাতে অটুট থাকবে, তাহলে আমার একটা কথাও শুনে রাখো, আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করব তোমাকে তাকেই বিয়ে করতে হবে। তোমার কোনো কথাই আমার শুনতে হবে না। আমি যেটা ভালো মনে করব সেটাই করব। সব দিকে আমার খেয়াল রাখা লাগে, কেমনটা লাগে। হ্যাঁ, আমার স্বামী থাকে বিদেশ, আর এইদিকে আমি কথা শুনে মরি, কাম কইরাও মরি, কোনো জায়গায় আমার শান্তি নেই। আজকে আমি ফোন করে কমু আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, তবু আমি এই অশান্তির মধ্যে থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা হাঁটো। ভাবি, কি আবার কি হয়েছে? আব্বা বাইরে গেল কেমনে? একা একা বাড়ির বাইরে কেমনে গেল? ও মা, উনি বাইরে গেছে কেমনে, আমি কেমনে কমু? তোমার বাপের কি সবসময় আমি চোখে চোখে রাখবো? হ্যাঁ, সে কই যায়, কি করে, কখন কি খায়, আমি কি তোমার বাপের বান্দি? ভাবি, তুমি ভালো করে জানো আব্বা একজন অসুস্থ মানুষ, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। আর এই অবস্থায় আব্বা ঘর থেকে বাইরে চলে গেল, কই গেল, কি করলো না করলো, কোনো কিছু তুমি খেয়াল করলো না। আর তুমি এখানে দাঁড়া দাঁড়া আমার সাথে বড় বড় কথা বলতেছো। সমস্যাটাই তো হলো এইখানে, তোমার বাবা হলো অসুস্থ, তার দেখলেই আমার গা গোলায়, বমি আসে। আর তোমার বাবা বাইরে গেল কেমনে, আমি কেমনে কমু? আমি জানি না। দেখো তো ভাবি, এখন কয়টা বাজে? সকাল থেকে আমার অসুস্থ আব্বাটা কিচ্ছু খায় নাই, না খাইয়া সে ঘরের বাইরে চলে গেছে। তুমি একটা কথা বলো তো, এই পর্যন্ত কি তুমি না খেয়েছিলা? আমার তো মনে হয় না, যে তুমি না খেয়েছিলা। তুমি তো ঠিকই খাইছো। তাহলে তুমি যদি খাইয়া থাকো, আমার আব্বাটা এখন পর্যন্ত না খাইয়া বাইরে বাইরে ঘুরতেছে, কি করতেছে না করতেছে, একটাবার তোমার কি খবর নেওয়ার দরকার মনে করো নাই? তোমার তো আমি সকালবেলায় কইলাম তোমার বাবার একটা হাসপাতালে দিয়ে আসো, আর না হইলে কোনো বৃদ্ধাশ্রমে রাইখে আসো। তুমি তো আমার কথা শুনলা না। বাবা, ঝগড়া করিস কেন? বৌমারে বকা ঝকা করিস কেন? ঝগড়া করিস না। এই আপনি চুপ থাকেন, আপনার জন্য তো এত কিছু হয়েছে, এত কথা শুনতে হইতেছে আমার। আপনি কেন বাইরে গেছেন? আপনি চাইতেছেন না আমি এই সংসারে থাকি, সমস্যা নাই, আমার এই সংসারে থাকার কোনো প্রয়োজন নাই। আজকে আমি আমার স্বামীরে ফোন করে কমু আমি আমার বাপের বাড়িতে চলে যাইতেছি। ভাবি, এই সমস্ত ভয় না তুমি আমার দেখাও না। এই বাড়িতে থাকা অবস্থা তুমি অনেকবার এরকম কইছো, এই বাড়িতে থাকবা না, এই বাড়িতে খাইবা না, এই বাড়ি সংসার করবা না, কিন্তু কখনো তুমি যাইতে পারো নাই। আর কেন যাইবা কত? এই বাড়িতে থাকলে তো ভাই লাখ লাখ টাকা মাসে পাঠাইতেছে, আর এই বাড়ি থেকে তুমি কেন যাইবা কত? এই বাড়ি থেকে গেলে তো তোমার শখ আল্লাহ সবকিছু তুমি পূরণ করতে পারবা না। তোমার বাপের বাড়ি গেলে তো তখন তোমার না খেয়ে থাকতে হবে। এই জন্য তো সবকিছু সহ্য করে তুমি এই বাড়িতে পড়ে আসো। ও, আমার স্বামী টাকা পাঠায়, এটা আমি খরচ করি, তাতে তোমার খুব হিংসা হইতেছে, তাই না? দেখো ভাবি, আমার না কারোর জন্য হিংসা হয় না, শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমার মায়া হয়। আমার ভাইটা বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, সেই টাকাগুলো বাড়িতে পাঠায়, আর সেই টাকাগুলো তুমি কি করো? মুড়ির মতো টাকাগুলো নষ্ট করো। তোমার যখন যেটা ইচ্ছা তুমি সেটা করতেছো। একটাবার এই সংসারের কথা, একটাবার আমার আব্বার কথা, কোনো কিছু তুমি চিন্তা করো না। এই, কয় টাকা তুমি কামাই করো? আমার স্বামী যে টাকা পয়সা পাঠায় তাকে আমি একা খাই নাকি? তোমাকে সবার পিছনে খরচ করি। এই যে তোমার বাবার ওষুধ লাগে, খাওয়া খরচ, হাবি জাবি, অনেক কিছু, আর তোমারও তো কম লাগে না। একদম শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আমার আব্বার সাথে যদি কোনো রকম খারাপ ব্যাপার করো, আমার আব্বার যদি কোনো রকম অযত্ন হয়, তাহলে তোমার আমি কিন্তু সাইডে কথা কমু না। আমার যদি দরকার হয় না, আমি ভাইয়ের সাথে কথা বললাম এই বাড়ি থেকে তোমার বের করার ব্যবস্থা করবো। দেখো শান্ত, আমার না এত ভয় দেখাইয়া কোনো লাভ নাই। বাবা, তোরা ঝগড়া করিস না, ঝগড়া করলে ভালো লাগে না। ঠিক আছে আব্বা, ঘরে চলো। আল্লাহ, কি বন্ধু, তোর শরীরটা তো দেখে মনে হচ্ছে খুবই খারাপ। এখানে কে? ভাল লাগে না, বাড়িতে থেকে তাই বাইরেছি, কিন্তু হাঁটবার পারি না। তুই একা একা বাইরে হচ্ছিস, ডাক্তার মাক্তার দেখেনি তোর পোলা? ওষুধ খাই, আমি ওষুধ খাই, ওষুধে সারে না, আর ওষুধ খাবো না। আর ডাক্তারে ইঞ্জেকশন দেয়, ডাক্তারের কাছে যাব না। আরে পাগল নাকি? এইটা কোনো কথা বলি বন্ধু? ক ডাক্তারের কাছে যাবি না, ডাক্তার ইঞ্জেকশন দেয়। আরে চিকিৎসা না হলে তো সুস্থ হতে পারবি না, বুঝিস নাই? না, তাও আমি ডাক্তারে। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, আব্বা পোলা থেকে বসে রয়েছো কে? বেরেছি, ভাল লাগে না আমার। বাবা শান্ত, তুমি তোমার আব্বার ভালো ডাক্তার দেখাও নাই? চাচা, এটা আপনি কি করলেন? আব্বারে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, ভালো চিকিৎসা করাইতে চাই, কিন্তু আব্বা কোনোভাবে যাইতে চায় না। তার নাকি ইনজেকশন দেখলে ভয় লাগে। তারপরে যে দেখেন বাড়িতে কত রকম ওষুধ নিয়েছি, ঠিক
ঠিক মতো কোনো ওষুধই খায় না, আর ওষুধ খাবে কেমনি? আব্বা তো ঠিক মতো খাওয়া দাওয়াই করে না। বন্ধু তুমি এইরকম কইরো না, তোমার পোলায় তো ভালো। বন্ধু তুমি এইরকম কইরো না, তোমার পোলায় তো তোমার ভালোর জন্যই তো ডাক্তার দেখাতে চাচ্ছে, ভালো ওষুধ কিনে দিতে চাচ্ছে। দেখো বন্ধু, তুমি ঠিকঠাক মতো চিকিৎসাও, চিকিৎসা না হলে তুমি যদি মরে যাও তখন তোমার পোলার কি হইব? আমি ডাক্তারের কাছে যাবো না, ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে আমি দুঃখ পাই। আমি ডাক্তারের কাছে যাবো না, দরকার হলে তুই যা, আমি যাবো না। দেখছো আব্বা, চাচা কিন্তু ঠিকই কইছে। এই দুনিয়াতে তুমি স্যার আমার আর কে আছে কও? তোমার যদি একটা কিছু হয়ে যায় তখন আমি কার কাছে থাকবো? কে আমারে ভালোবাসবো? আব্বা এই জন্য তোমারে কই কি, তোমার আমি ভালো একটা ডাক্তার কাছে নিয়ে যাবো, তোমার চিকিৎসা করামু, দেখবা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। এই যে বন্ধু, তুমি পাগল নাকি? এটা কোনো কথা কইলে কত দেই? তুমি ডাক্তারের কাছে যাবা না, চিকিৎসা হবা না, ইনজেকশন নিবা না, এইভাবে ধুকে ধুকে মরলি পারে, তখন তোমার পোলার কি হইব? বন্ধু তাহলে ভালো ডাক্তার দেখাও, শান্ত থাকো, আমি যাই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আব্বা বাড়িতে চলো, চলো আস্তে আস্তে ওঠো। ঠিক আছে, আমি এটা দেখে নিব। তোমা দাঁড়া, কোথায় যাচ্ছিস? শুনলে তোমার ভালো লাগবে না, না শোনাই ভালো। মানে কি? মানে আমি শান্তর সাথে দেখা করতে যাচ্ছি। শান্তর সাথে তুই আবারও দেখা করতে যাচ্ছিস? আমি কতবার তোকে বলবো যে ওই ছেলে আমার পছন্দ না, তুই ওই ছেলের সাথে কখনো দেখা করবি না, ওই ছেলের সাথে তোর বিয়ে হবে না, তারপরে তুই কেন বুঝিস না? তুমি বা কেন বুঝতে পারতেছো না যে আমি শান্তকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না? সেটা কখনো সম্ভব না। তোমাকে বারবার করে বোঝানোর পরও তুমি আমার কথা বুঝতে পারো না। ভাইয়া, তুমি অন্তত মাকে একটু বোঝাও। মা, কি হলো? তোমাকে কত করে বললাম যে শান্ত ভালো একটা ছেলে, এই 10 গ্রামের ভিতরে শান্তর মতন একটা ছেলে হয় না। আর আমাদের তো ধন সম্পদের কিছুর অভাব নাই। আমার বোনের প্রতি আমার একটা বিশ্বাস আছে, আস্থা আছে। আর তোমার বলা হইয়া আমি কখনো ভুল কাজ করছি, সে বিশ্বাসটা অন্তত পক্ষে তুমি আমার বোনের প্রতিও রাখতে পারো। বাহার, তুই ছেলে মানুষ, তুই একটা ভুল করতেই পারিস, সেই ভুল সংশোধন করাটা যাবে। কিন্তু ও তো আমার একটা মেয়ে মানুষ, ও যদি একটা ভুল করে ওর জীবনে কত বড় একটা ঝড় নেমে আসবে তুই জানিস? আর সেই ভুলটা কখনো কেউ সংশোধন করতে পারবে? আর এটা নিয়েই আমার চিন্তা। মা, মানছি আমি মেয়ে মানুষ, কিন্তু ভালো মন্দ বোঝার মন মানসিকতা আমার আছে। আমি বুঝি কি করলে আমার ভালো হবে, কি করলে আমার খারাপ হবে। অন্তত এতটুকু বিশ্বাস তো রাখতে পারো আমার উপর। মা, তোমাকে আর জোর করো না, তোমাকে যেতে দাও। তারপরেও বাহার, তুই যে কথাটা বলছিস এটা না আমার মন মেনে নিচ্ছে না। ও ওই ঘরে সুখী হবে না রে বাবা। বাহার, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ মা, আমি ভেবেচিন্তেই বলছি। ঠিক আছে, তুই যেহেতু ভেবেচিন্তেই বলছিস তাহলে আর আমার কিছু বলার নেই। তমা, তুই যদি ওখানে সুখে থাকতে পারিস তাহলে যা, আর ওদের সাথে কথা বলে ভালো একটা দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক কর। দেখবি বোন, ভাইয়া, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। এখন আমি যাই। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছিস কেন? তুই আমার বোন, তোর কাজটা করা আমার দায়িত্ব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। যা, পাগলি বোন আমার। আব্বা এই যে তোমার জন্য দেখো কত মজার মজার খাবার নিয়ে আসছি, এগুলো তুমি খাবা, দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই যে দাও, নাও, খাও। বাবা তুই একটা খা। খাবো নে, এটা খাও। বাবা আমার খালি খিদা লাগে, আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তোমার যখন যা খাইতে ইচ্ছা করবো তুমি আমারে কইবা। আমি প্রত্যেকদিন অফিস থেকে আসার সময় তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসবো, আর এগুলো খাইলে দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো, এই মায়াটা না খুব ভালো। চাচা, শরীরের অবস্থা এখন কেমন? আর কেমন থাকবো, ঠিক মতো খায় না, ওষুধ খায় না, দেখো না কি অবস্থা। চাচা, এরকম করলে কেমন হবে বলেন তো? শোনো না, চাচার যে গোসলের সময় পানির মধ্যে নিম পাতা মিশায় তারপর গোসল করাবা, এটা ঘায়ের জন্য অনেক উপকার হবো। ও হ্যাঁ, আরেকটা খুশির সংবাদ আছে। হঠাৎ করে আবার কিসের খুশির সংবাদ? মা না
তোমার আর আমার ব্যাপারটা নিয়ে রাজি হয়ে গেছে। এর জন্য বলতেছি তাহলে আর বেশি দেরি না করি, বলো। তো কি বলতে চাইতেছো? কি বলতে চাইতেছি বুঝতেছো না? আমাদের বিয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হইলে এ বাড়িতে চলে আসতে পারি। তোমার কি মাথা সব গেছে নাকি? হ্যাঁ, তোমার কি বিবেক বুদ্ধি কিছু নাই? আরে তুমি দেখতেছো আমার আব্বাটা এখন পর্যন্ত অসুস্থ, ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, আর তার সামনে এসে তোমার বিয়ের কথাটা বলাটা এত জরুরি? দেখো শান্ত, আমি শুধু আমার কারণে যে বলতেছি না সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার বাবার সেবা যত্ন করার মানুষ নাই, তুমি সেদিন আমাকে সেটা বললা, এর জন্য আমি বলছি আমি যদি বিয়ের পর এই বাড়িতে আসি। চাচা, আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন, আপনি একটু আপনার ছেলেরে বোঝান না। আমি যদি বিয়ের পর এই বাসায় চলে আসি তাহলে আমি আপনার সেবা যত্ন করতে পারবো। তাছাড়া আমি যদি এখন আপনার দেখাশোনা করা শুরু করি বিয়ে ছাড়াই, এলাকার নানান মানুষ নানান কথা বলবো, আমার কলঙ্ক লাগবো, এটাও বুঝতে পারে না। এই বলা, ওই মায়াটা খুব ভালো, খুব ভালো, আমারে ভালোবাসে, আমারে খাইতে দেয়, তুই আর বিয়ে কর। আমি জানি তোমার খুব ভালো মেয়ে, আর তাছাড়া ও আমাকে যেরকম ভালোবাসে আমিও তোরে ভালোবাসি, কিন্তু এই অবস্থায়, তোমার যে অবস্থা, আমি তোমার এই অবস্থায় আমি ওরা এখন বিয়ে করতে পারবো না। আব্বা, আগে তুমি সুস্থ হও, তোমার আমি ভালো চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, তারপর আমি ওরা বিয়ে করবো। আব্বা, খবরদার আমার সামনে এই সমস্ত কথা কইবা না। তুমি জানো না, তুমি মরে গেলে এই দুনিয়াতে আমি একদম এতিম হয়ে যাবো, আমার কেউ থাকবে না। তোমা, তুমি এখন বাড়িতে যাও, তোমার সাথে পরে দেখা করবো না। আব্বা, খামু না, আমি খামু না। আব্বা, এরকম পাগলামি করো না। শোনো, তোমার জন্য আজকে এই মজার মজার খাবার নিয়েছি, দেখবা কালকে অফিস থেকে আসার পরে এর থেকে মজার খাবার নিয়ে আসবো। আর ওই মায়েরা তোমার পছন্দ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে তোমার কি করতে হবো? তোমার ডাক্তারের কাছে যাইতে হবো, সুস্থ হইতে হবো। তুমি সুস্থ হওয়ার পরে ওই মায়ের বিয়ে করে এই বাড়িতে আমি নিয়ে আসবো, ঠিক আছে? আই খারা কিরে, 24 ঘন্টার মধ্যে না 20 ঘন্টা তুই আমাকে বাড়িতে পড়ে থাকোস? থাকতে হয় চাচার জন্য। আহারে, শুধু তুই চাচারে দেখাশোনা করার জন্য, নাকি তোর অন্য কোনো মতলব আছে? মতলব তো অবশ্যই আছে। এই সত্যি করে কত, তোর কি মতলব? অন্য কি মতলব থাকবো? 2 দিন পরে এবারে বউ হমু আমি, সেক্ষেত্রে চাচার একটু দেখাশোনা করা ভালো না আগে থেকেই? কি 2 দিন পরে এই বাড়ির বউ হবি? কইলেই হলো নাকি? আমি বুঝতে পারছি, এই জন্যই তো কই আমার শ্বশুরের প্রতি এত দরদ তার কই থেকে আহে। আমার শ্বশুরের হাত করে তুমি শান্তরে বিয়া করে এই বাড়ির বউ হয়ে আসবা, তাই না? না ভাবি, যেটা ভাবতাছো সেটা সম্পূর্ণ ভুল। চাচারে হাত করতে হইব না, শান্তর সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। আর আমি ঠিক করছি খুব শীঘ্রই আমি বিয়ে কইরা এই বাড়িতেও ঢুইকা পড়বো। বাড়িতে ঢুইকা চাচা থেকে যখন সে আমার শ্বশুর আব্বা হবো তখন তারে খুব ভালো করে সেবা যত্ন করবো। বিয়ের আগে না সবাই এরকম ভালো মানুষই দেখায়, বিয়ের পরে দেখা যায় তার আসল রূপ। আমি জানি তুই এইসব করতেছস শান্তরে পাওয়ার জন্য। দেখো ভাবি, আমি কোনো মাকাল ফল না যে উপরে চকচক করব আর ভেতরে পচা গলা থাকবো। আমার ভেতরেও যেমন বাহিরেও তেমন। হয়েছে, এত লেকচার দিতে হইব না। কে কেমন সেটা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, তোমার তো জানা থাকবই, আর আমি নিজের চোখে দেখতাছি কে কেমন আর কে কেমন কার সাথে কি আচরণ করে।